শেষ দিনের প্রস্তুতির মাঝেও নিজেকে যাচাই করে নিন 200 প্রশ্নের মডেল টেস্টের মাধ্যমে। আছেন স্বপ্নের স্কুলে। 256কে বাইনারিতে প্রকাশ করতে গেলে কত বিট প্রয়োজন? প্রয়োজন 16 বিট। ইউনিকোডের মাধ্যমে সম্ভাব্য কতগুলো চিহ্নকে নির্দিষ্ট করা যায়? নির্দিষ্ট করা যায় 65,536টি চিহ্নকে। টিসিপি দিয়ে কি বোঝানো হয়? টিসিপি হচ্ছে এক ধরনের প্রোটোকল। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ কি? ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। নিচের কোনটি নন ভোলাটাইল, অর্থাৎ নন ভোলাটাইল মেমোরি? নন ভোলাটাইল মেমোরি হচ্ছে রোম, যেটি শুধুমাত্র আপনি পড়তে পারবেন। রেড অনলি মেমোরি, মুছে যায় না। কোনটি আলফা নিউমেরিক কোড? আলফা নিউমেরিক কোড হচ্ছে আস্কি কোড। ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? তৈরি হয় ত্রিমাত্রিক ইমেজ। আইএনটি ডেটা টাইপের জন্য কত বাইট জায়গা দখল করে? এটি দখল করে 2 বাইট পরিমাণ জায়গা। নেটওয়ার্কে একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় সার্ভার। কোনটি অপারেটিং সিস্টেম বা কোন অপারেটিং সিস্টেমটি হচ্ছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম? ওপেন সোর্স প্ল্যাটফর্ম হচ্ছে অ্যান্ড্রয়েড, যেখানে থার্ড পার্টি সফটওয়্যারগুলো ইনস্টল করা যায়। সাধারণভাবে কোন বর্ণটি হার্ড ডিস্ক ড্রাইভের জন্য বিবেচনা করা হয়? হার্ড ডিস্কের জন্য বিবেচনা করা হয় সি ড্রাইভ। লিঙ্কডইন কত সালে প্রতিষ্ঠিত হয়? লিঙ্কডইন প্রতিষ্ঠিত হয় 2002 সালে। একটি ডাম টার্মিনালে কি থাকে? ডাম টার্মিনালে থাকে এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে কিবোর্ড এবং ডিসপ্লে স্ক্রিন। গুগলের অপ্রাতিষ্ঠানিক স্লোগান কোনটি? অপ্রাতিষ্ঠানিক যেই স্লোগান সেটা হচ্ছে ডোন্ট বি এভিল। 2 ইনপুট বিশিষ্ট গেটের আউটপুট শূন্য হয় যখন কি হয়? যখন উভয় ইনপুট শূন্য হয়। বিদ্যুৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় কোনটির মাধ্যমে? পাওয়া যায় বৈদ্যুতিক মোটরের মাধ্যমে। দেহের বিপাকীয় বর্জ্য পদার্থ অপসারণের প্রক্রিয়াকে কি বলা হয়? অপসারণের প্রক্রিয়াকে বলা হয় রেচন। আকৃতি, অবস্থান এবং কাজের প্রকৃতি অনুযায়ী টিস্যু কয় ধরনের? টিস্যু 3 ধরনের হয়। কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র কোনটি? আধানের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র হচ্ছে তড়িৎবীক্ষণ যন্ত্র। রক্ত শূন্যতা হলে চুপসে যায় কি? চুপসে যায় শিরা। 3টি হৃৎপিণ্ড আছে কোনটি? আছে ক্যাটল ফিশের। সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় কাকে? সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয় প্রবাল দ্বীপকে। আয়নার পিছনে কোন ধাতু ব্যবহৃত হয়? আয়নার পিছনে ব্যবহার করা হয় সিলভার ধাতু। বেতার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা। বেতার তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য। মানুষের শ্রাব্যতার সীমা কত? মানে যতক্ষণ পর্যন্ত মানুষ শুনে যেই সাউন্ডটা, সেটা হচ্ছে 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত। জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন? জেট ইঞ্জিন হচ্ছে রিঅ্যাকশন ইঞ্জিন। ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়? উৎপন্ন হয় বিদ্যুৎ। একটি মোটা তারের রোধ চিকন তারের তুলনায় কেমন হয়? চিকন তারের তুলনা হয় কম। লেজার এর পূর্ণরূপ কি? লেজার এর পূর্ণরূপ হচ্ছে লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন।
ভাইরাসজনিত রোগ নয় কোনটি? ভাইরাসজনিত রোগ নয় হচ্ছে নিউমোনিয়া। বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি? তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সর্ববৃহৎ রাশিয়া। তাজমহল কোন শতাব্দীতে তৈরি হয়েছিল? এটি তৈরি হয়েছিল সপ্তদশ শতাব্দীতে। ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল? দখল করেছিল 1967 সালে। রাজা ইদিপাস এই নাটকের রচয়িতা কে? এই নাটকের রচয়িতা হচ্ছে সফোক্লিস। ফুটবল যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ফুটবল যুদ্ধ সংগঠিত হয়েছিল 1969 সালে। 2020 সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? লাভ করেন হার্ভে জে ওয়াল্টার, চার্লস এম বাইস এবং মাইকেল হার্টন। উপরের সবাই হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছেন। চীনের শানজি প্রদেশের রাজধানীর নাম কি? শানজি প্রদেশের রাজধানীর নাম হচ্ছে শিয়ানা। হুদাইবিয়ার সন্ধি কখন স্বাক্ষরিত হয়? 628 খ্রিস্টাব্দে। 17তম G20 শীর্ষ সম্মেলন 2022 সালে কোথায় অনুষ্ঠিত হবে? এটি অনুষ্ঠিত হবে ভারতে। আফ্রিকার সবচেয়ে প্রাচীন প্রজাতন্ত্র কোনটি? লাইবেরিয়া। তিউ এটি কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম? এটি হচ্ছে চীনের গোয়েন্দা সংস্থার নাম। বার্বাডোসের রাজধানীর নাম কি? ব্রিজটাউন। ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ চুক্তিতে কয়টি দেশ অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত মোট 11টি দেশ। যুক্তরাষ্ট্রে কোন তারিখ থেকে অর্থবছর শুরু হয়? অর্থবছর শুরু হয় 1 অক্টোবর থেকে। পৃথিবীর বৃহত্তম গ্যাস কোম্পানি গ্যাসপ্রম এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত রাশিয়ায়। ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। 2020 সালে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে নিম্ন মধ্যম আয়ের দেশের সংখ্যা কতটি? এর সংখ্যা এখন দাঁড়িয়েছে 50টিতে। বৈশ্বিক বিনিয়োগ প্রতিবেদন 2020 অনুসারে স্বল্পোন্নত দেশসমূহের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ কম্বোডিয়া। সিল্ক রোডের নব্য রুটের নাম কি? এর নাম এখন এক অঞ্চল এক পথ। ওয়াই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? স্বাক্ষরিত হয়েছিল 1998 সালে। বাংলাদেশের প্রথম যৌথ অর্থনৈতিক কমিশন গঠন করা হয় কত সালে? 1982 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ কোনটি? প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। সংবিধানের কোন তফসিলে ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী সংযুক্ত হয়েছে? এটি সংযুক্ত হয়েছে 4র্থ তফসিলে। রূপকল্প 2041-এ জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রা কত নির্ধারিত করা হয়েছে 9.90%। বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড কোনটি? উত্তরা ইপিজেড। গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাওয়ালগড় অঞ্চলের প্রধান বৃক্ষের নাম কি? প্রধান বৃক্ষের নাম হচ্ছে শাল বৃক্ষ। বাংলা একাডেমির মূল মিলনায়তনটির কার নামে? এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নামে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় কত সালে? পরিবেশ সংরক্ষণ আইন প্রণীত হয় 95 সালে।
নেত্রকোনার হাওর অঞ্চলের গানকে জনপ্রিয় করে তোলেন কে? বারী সিদ্দিকী। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে সাদিয়া উমর। জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ এবং প্রদর্শনের কথা বলা হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে? বলা হয়েছে 4 ক অনুচ্ছেদে। মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা শহরে প্রথম গেরিলা আক্রমণকারী দলটির নাম কি ছিল? ছিল ক্রেগ প্ল্যাটন। ফারাক্কা নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এ পর্যন্ত কতটি চুক্তি হয়েছে? চুক্তি হয়েছে এ পর্যন্ত 3টি। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? এটি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বিগত 5 বছরে জিডিপিতে সার্বিক খাতসমূহের অবদান কিরূপ? সার্বিক খাতগুলোর অবদান আসলে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। জাতীয় বৃক্ষ মেলার প্রচলন শুরু হয় কত সাল থেকে? 1994 সাল থেকে। বুক বিল্ডিং কোন বিষয়ের সাথে জড়িত? বুক বিল্ডিং হচ্ছে পুঁজিবাজারের সাথে সম্পর্কিত। স্বাধীন দুর্নীতি দমন কমিশন দুদক কত সালে গঠিত হয়? এটি গঠিত হয় 21শে নভেম্বর 2004 সালে। 2020-21 অর্থ বছরের বাজেটে ব্যাটের কয়টি স্তর নির্ধারণ করা হয়েছে? নির্ধারণ করা হয়েছে 4টি স্তর। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারতের সীমান্তের মধ্যে নয়? সীমান্তের মধ্যে নয় কক্সবাজার। আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে প্রত্যাহার করা হয়? প্রত্যাহার করা হয় 22শে ফেব্রুয়ারি 1969 সালে। কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্টগ্রামের উপত্যকা এলাকাকে কি বলা হয়? বেঙ্গি ভ্যালি বলা হয়। লুসাই উপজাতি কোন ধর্মের অনুসারী? তারা হচ্ছে খ্রিস্টান ধর্মের অনুসারী। বর্তমান বাংলাদেশে সিভিল সার্ভিসের ক্যাডার কতটি? ক্যাডার সংখ্যা বর্তমানে 26টি। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ পর্যায়ে হাসপাতালের নাম কি? হাসপাতালের নাম হচ্ছে পরিবার কল্যাণ কেন্দ্র। বাংলা পিডিআর প্রধান সম্পাদক কে? বাংলা পিডিআর প্রধান সম্পাদক সিরাজুল ইসলাম। বাংলাদেশ কোন দেশকে হারিয়ে অনূর্ধ্ব বিশ্বকাপ ক্রিকেট 2020-এ চ্যাম্পিয়ন হয় ভারতকে হারিয়ে। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন বা অরণ্য কোথায় অবস্থিত? এটি অবস্থিত বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে ছাত্রদের জন্য উন্মুক্ত হয়? এটি উন্মুক্ত হয় 1921 সালের 1 জুলাই। Which of the following words is in singular form? কোনটা এখানে সিঙ্গুলার ফর্মে আছে? সিঙ্গুলার ফর্মে আছে এখানে দেখেন রেডিয়াস, আর বাকিগুলো হচ্ছে প্লুরাল ফর্মে আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসাতে হবে নেভার বি ডেসপন্ডেন্ট, তারপর হচ্ছে সাকসেসের তাহলে ডেসপন্ডেন্টের পরে যে প্রিপোজিশনটা বসে সেটা হচ্ছে অফ, মানে হতাশ হওয়া যাবে না। প্লিজ টেল মি হাউ ইউ ডিড ইট। এখানে দেখেন হাউ এর পরে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে, তার এটা হচ্ছে একটি নাউন ক্লজ। হুইচ ওয়ান ইজ ইন মাস্কুলিন ফর্ম, এখানে কোনটা পুরুষবাচক হিসেবে আছে? যেমন স্ট্যাগ, যার ফেমিনিন জেন্ডার হচ্ছে স্টেলিয়ান। আই হার্ড দ্য নিউজ অফ হিজ সাকসেস, এখানে দেখেন এই ভার্বটার পরে বাকি যে অংশটা আছে এটা কিন্তু অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আর অবজেক্ট হিসেবে কিন্তু নাউন বসে, তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। হুইচ ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল এডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ভ্যারি। ভ্যারি মানে হচ্ছে ভিন্নতা, যার এডজেক্টিভ হয়ে থাকে ভ্যারিয়েবল,
তারপরে হচ্ছে আপনার ভ্যারিয়াস, তারপর হচ্ছে ভ্যারিড, কিন্তু ভ্যারিফুল কিন্তু ভ্যারির এডজেক্টিভ নয়। চুজ দ্য এডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্ট্যাটিউট। স্ট্যাটিউট এডজেক্টিভ ফর্ম হচ্ছে স্ট্যাটিউটরি, যেটা আইনি এক ধরনের ভাষা বা আইনি। যেমন ব্যাংকিং টার্মসে যখন আমরা এসএলআর বলে থাকি, স্ট্যাটিউটরি লিকুইডিটি রেট বলে থাকি। পিপল লাইক হিম লিটল, পিপল লাইক হিম লিটল, এখানে লিটল বলতে কি বোঝানো হচ্ছে? লিটল আসলে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যেমন এটা বোঝাচ্ছে কেমন, আসলে লিটল কেমন, লিটল অ্যাডভার্ব। দ্য বুক ওয়াজ নেইদার ওয়েল রিটেন নর ইন্টারেস্টিং। আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো আছে নেইদার এবং নর, এটা মূলত হচ্ছে এগুলো হচ্ছে কনজাংশন। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড ভয়েস? ভয়েসের অ্যাডজেক্টিভ হচ্ছে ভোকাল। এ ফল গাই, ফল গাই বলতে বোঝানো হয় যে বিশ্বাসঘাতক। তাহলে এখানে ওয়ান হু হ্যাজ বিন বিট্রেড, যার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কারেক্ট সেন্টেন্সটা বের করতে হবে। এখানে দেখেন এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস, এয়ারপোর্টকে যেহেতু নির্দিষ্ট করা হচ্ছে তাহলে এখানে হবে দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। এ প্লেস হোয়ার ফিশ এগস আর হ্যাচড, মানে ডিম থেকে বাচ্চা ফোটানো হয় বা মাছের ডিম থেকে বাচ্চা ফোটানো হয়, যেটা যেখানে, সেটাকে বলা হয় কি? হ্যাচারি। আমরা ক্রোকারি বানানটি অনেক সময় শুনে থাকি, কিন্তু স্পেলিংটা এটা হবে ক্রোকারি, যেটা সঠিক স্পেলিং ক্রোকারি। হোয়াট ইজ কল দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যারাগ্রাফ? প্যারাগ্রাফের লাস্ট সেন্টেন্সকে কি বলা হয়? বলা হয় টার্মিনেটর। ফাইন্ড আউট দ্য অ্যান্টোনিম অফ ডিপ্রিকেট। ডেপ্রিকেট মানে হচ্ছে না মঞ্জুর করা, আর বিপরীত শব্দ হচ্ছে অ্যাপ্রুভ মানে মঞ্জুর করা। এক্সকালপেট এর সিনোনিম কি? এক্সকালপেট এর সিনোনিম হচ্ছে এক্সঅনারেট। This regular absenteeism is a bad business since one work is being completed. এখানে ব্যাড বিজনেস বলতে কি বোঝানো হচ্ছে? বোঝানো হচ্ছে an unfortunate event. The indirect form of the sentence. He said, "Alas, I will not stand by him in distress." এখানে এলাস দিয়ে কিন্তু বোঝানো হচ্ছে কষ্টের কথা। তাহলে যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে হি এক্সক্লেমড উইথ গ্রিফ দ্যাট হি উড নট স্ট্যান্ড বাই হিম ইন হিজ ডিস্ট্রেস। এখানে কোন শব্দটা প্রিফিক্সের মাধ্যমে গঠিত হয়েছে? এখানে দেখেন, আমরা জানি নিউট্রিশন মানে পুষ্টি, আর এর আগে যদি মেল শব্দটা ব্যবহার করা হয় একটা প্রিফিক্স, তাহলে এটা হয়ে যাবে অপুষ্টি, মেল নিউট্রিশন। হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ দ্য জর্জিয়ান পিরিয়ড? জর্জিয়ান পিরিয়ডের সময় হচ্ছে 1910 থেকে 1936 সাল। 10,000 saw I at a glance. Who said this? এটা বলেছেন কে? এটা বলেছেন ওয়ার্ডসওয়ার্থ ড্যাফোডিল কবিতায়। The book named The Phonics is written by which person? ফনিক্স এই বইটি লিখেছেন সাইনওলফ। অ্যানেলিডা অ্যান্ড আরসাইট এটি কার লেখা? লিখেছেন জুফ্রে চৌসার। অডম্যান আউট বের করতে হবে, একই রকম না যেটা। ক্রিস্টোফার মার্লো, এডমন্ড স্পেন্সার, ফ্রান্সিস বেকন, ওরা হচ্ছে একই যুগের কবি। আর উইলিয়াম ডানভার তিনি আলাদা। দ্য ওয়ার্ড জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান কোত্থেকে এসেছে? জ্যাকোবিয়ান শব্দটা এসেছে জেমস থেকে। দ্য লেডি অফ মে এটি কে লিখেছেন? লেডি অফ মে লিখেছেন স্যার ফিলিপ সিডনি, স্যার ফিলিপ সিডনি পর্টার। হু ইজ দ্য রাইটার অফ হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ? হিস্ট্রি অফ লাইফ অ্যান্ড ডেথ এটি লিখেছেন
ফ্রান্সিস বেকন। উইলিয়াম শেক্সপিয়ার ইজ নট দ্য অথর অফ হুইচ অফ দ্য প্লে। এখানে যেই রচনাগুলো আছে তার মধ্যে হোয়াইট ডেভিল এটি উইলিয়াম শেক্সপিয়ারের রচনা নয়। টু হিজ কয় মিস্ট্রেস এটি মূলত কোন ধরনের রচনা? এটি হচ্ছে একটি কবিতা। দ্য নভেল টাইটেল ভিক্টোরি। ভিক্টোরি যেই উপন্যাসটি আছে এটি কার লেখা? এটি হচ্ছে জোসেফ কনরাডের লেখা। এখানে দেখেন আরেকটি অড ম্যান আউট কোশ্চেন আছে। এখানে আন্ডার দ্য ওয়েস্টার্ন আইস দ্য রেস্কিউ হার্ট অফ ডার্কনেস এটি হচ্ছে একই রাইটারের লেখা, আর ইন দ্য শ্যাডো অফ গ্লেন এটি ভিন্ন রাইটারের লেখা। এ ট্রু ফ্রেন্ড ইজ ওয়ান সোল ইন টু বডিস। প্রকৃত বন্ধু আসলে দুইটা শরীরে, কিন্তু আত্মা কিন্তু একটা। এই সুন্দর উক্তিটি করেছেন হচ্ছে অ্যারিস্টটল। ট্রুথ সিটস আপন দ্য লিপস অফ ডাইং ম্যান এই লাইনটি কোত্থেকে নেওয়া হয়েছে? এই লাইনটি নেওয়া হয়েছে ম্যাথু আর্নল্ডের রচনা থেকে। দ্য বুক স্প্রিংিং টাইগার এটি কে লিখেছেন? এটি লিখেছেন হিউগ টয়। নিচের কোন বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেছে? অপপ্রয়োগ ঘটেছে আসলে যেমন বনু কচু তেমনি বাগাতে তুল। এখানে আসলে কচু হবে না, এখানে হওয়ার কথা ছিল ওল। যেমন বনো ওল তেমনি বাগাতে তুল। কিন্ডারগার্টেন শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এটি এসেছে মূলত জার্মানি ভাষা থেকে বা জার্মান ভাষা থেকে। সে যেতে চায় তথাপি বসে আছে এটি কোন শ্রেণীর বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। বেহায়া কোন সমাস? নেই হায়া যার বেহায়া এটি হচ্ছে নৈয়ত বহুব্রী সমাস। মূলত এটি বহুব্রী সমাস। অ্যাপার্থেইড শব্দটির পারিভাষিক অর্থ কি? এর পারিভাষিক অর্থ হচ্ছে বর্ণ বৈষম্য। শোক শব্দের প্রকৃতি প্রত্যয় কি? শোক শব্দের প্রকৃতি প্রত্যয় হচ্ছে সুযোগ ইয়। সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি? এখানে বিপরীত শব্দ যুগল যেটি সঠিক সেটি হচ্ছে আকস্মিক চিরন্তন বিপরীত শব্দ। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে সরল বাক্য। কোনটি শুদ্ধ শব্দ? এখানে ছত্র ছায়া শব্দটি শুদ্ধ। সন্ধি শব্দ গঠিত হয়েছে কোন প্রক্রিয়ায়? সন্ধি শব্দটি গঠিত হয়েছে আসলে সন্ধির মাধ্যমেই। নিবন্ধ শব্দটির অর্থ কি? নিবন্ধ শব্দটির অর্থ হচ্ছে নিয়ম। নিচের কোনটি সমার্থক শব্দ নয়? এখানে দেখেন যে আলয়, আবাস, নিকেতন এগুলো বাড়ি শব্দের সমার্থক শব্দ, আর বিপণী মানে হচ্ছে দোকান। পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরাশ্রয়ী বর্ণ হচ্ছে 3টি, যেগুলো নিজে নিজে ইউজ হয় না, অন্যদের সাহায্যে ইউজ হয়, যেমন অনুস্বার, বিসর্গ এগুলো। আগুন লেগে কাপড় ভিজে গেল এখানে কিসের অভাব পরিলক্ষিত হয়েছে? আগুন লেগে কাপড় আসলে ভিজে না, পুড়ে যায়। তাহলে এখানে যেই জিনিসটি সেটি হচ্ছে যোগ্যতাহীন বাক্য। সর্বজন এর বিশেষণ রূপ কোনটি? সর্বজনের বিশেষণ রূপ হচ্ছে সর্বজনীন। কোন মুসলমান শাসক বাংলার অন্ধকার যুগ কাটিয়ে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণ করেন? তিনি হচ্ছেন ইলিয়াস শাহ। চর্যাপদের ভাষাকে কে বাংলায় প্রতিপন্ন করেছেন? বাংলায় প্রতিপন্ন করেছেন সুনীত কুমার চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের ঔপন্যাসিকের অগ্রদূত বলা হয় কাকে? অগ্রদূত হিসেবে ভূমিকা পালন করেন পেরিচাঁদ মিত্র। কবি আলাউলের পদ্মাবতী কাব্যগ্রন্থ রচনা করেন কত শতকে?
এটি রচিত হয়েছিল সপ্তদশ শতকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র কয়টি? এই কাব্যের প্রধান চরিত্র হচ্ছে 3টি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য জীবনের কখন বিস্মৃতি ঘটে? কাব্য জীবনের বিস্মৃতি ঘটে 40 বছরে। বিস্তৃতি ঘটে আসলে এটা। জাতীয় অধ্যাপক এবং বাংলা একাডেমির সভাপতি ছিলেন নিচের কে? কবির চৌধুরী স্যার। আবুল মনসুর আহমেদের আবে হায়াত এটি কোন জাতীয় রচনা? এটি মূলত উপন্যাস। নিচের কোনটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের কবিতা নয়? অগ্নিবীণা কাব্যের কবিতা নয় হচ্ছে পূজারিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমেরিটাস প্রফেসর কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হুমায়ুন আহমেদ এর সর্বশেষ উপন্যাস কোনটি? সর্বশেষ উপন্যাস হচ্ছে দেয়াল। কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর আদি নিবাস কোথায় ছিল? আদি নিবাস ছিল নোয়াখালীতে। শিখা পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক হচ্ছে আবুল হোসেন। আত্মজা ও একটি করবী গাছ লিখেছেন কে? এটি লিখেছেন হাসান আজিজুল হক। বুদ্ধদেব বসু কেন বিখ্যাত? তিনি মূলত পঞ্চপাণ্ডব হিসেবে বিখ্যাত, আর পঞ্চপাণ্ডবের সাথে কিন্তু 30-এর কবি হিসেবে একই কথা, 30-এর কবিদেরকে কিন্তু পঞ্চপাণ্ডব বলা হয়। তাছাড়া তার আরেকটি উপাধি আছে, সেটা হচ্ছে সব্যসাচী লেখক হিসেবেও তিনি সমধিক পরিচিত। তাই বুদ্ধদেব বসু সম্পর্কে বিখ্যাত যে উক্তিগুলো সেটা হচ্ছে এখানে সবগুলোই তার সাথে যাচ্ছে। বিদীর্ণ দর্পণে মুখ কাব্যগ্রন্থটির রচয়িতাকে? এই কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আহসান হাবিব। শামসুর রহমান এর ডাক নাম কি ছিল? তার ডাক নাম ছিল বাচ্চু, আর তিনি লিখতেন মজলুম আদিব নামে, মুক্তিযুদ্ধের সময় ছদ্মনামে লিখতেন। কোনটি জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বেলা অবেলা কালবেলা। রবীন্দ্রনাথ ঠাকুর পৈতৃক ভবন ছেড়ে সপরিবারে কুষ্টিয়ার শিলাইদহ চলে আসেন এবং এটি আসেন কত সালে? 1898 সালে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সম্পাদিত পত্রিকার নাম কি? সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে সওগাত। অঙ্কটা দেখুন, এটার সমষ্টি বের করতে হবে। এখানে প্রথম পদ হচ্ছে 1, তারপর হচ্ছে সাধারণ অন্তর যেটাকে আমরা ডি বলে থাকি, সেটা হচ্ছে শেষ দ্বিতীয় সংখ্যা মাইনাস প্রথম সংখ্যা মানে হচ্ছে 4, আর হচ্ছে শেষ পদ হচ্ছে এখানে 81। এখন আমাদের যেটা করতে হবে, এটা যেহেতু সমষ্টির সূত্র হচ্ছে পদ সংখ্যা ইন্টু শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। এখন আমাদের প্রথমে পদ সংখ্যাটা বের করতে হবে। পদ সংখ্যা বের করতে হলে এর একটি সূত্র আছে, সেটি হচ্ছে শেষ পদ মাইনাস প্রথম পদ হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তর ডি হচ্ছে 5 মাইনাস 1 সমান সমান হচ্ছে 4 প্লাস 1। পদ সংখ্যার সূত্র হচ্ছে এটা, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর প্লাস 1। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে বের হয়ে আসবে পদ সংখ্যা হচ্ছে 21। পদ সংখ্যা 21। পদ সংখ্যা যেহেতু আমরা পেয়ে গেছি 21, আর তাহলে এর সমষ্টি যখন আমরা বের করতে যাব তখন সমষ্টি সূত্র হচ্ছে পদ সংখ্যা ইন্টু শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা মানগুলো যদি বসিয়ে দিই তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব। যেমন পদ সংখ্যা হচ্ছে এখানে 21, শেষ পদ আমরা জানি এখানে আছে 81 মাইনাস প্রথম পদ 1 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 21 ইন্টু
81 আর হচ্ছে 1, তাহলে হয়ে যাবে হচ্ছে 82, নিচে আছে 2, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হবে আপনার এখানে 861। প্রশ্নটি খেয়াল করুন, এর পরে হচ্ছে সি, মানে মাঝে দিয়ে বি বাদ, তারপরে ডি বাদ ই, এফ বাদ জি, এইচ এর বাদ হচ্ছে আই, তাহলে জে এখানে হওয়ার কথা, তারপরে এখানে হচ্ছে কে হওয়ার কথা। তাহলে এখানে দেখেন 2, 4, 6 2 করে বেড়েছে, এখানে 3, 5, তাহলে এটা বোঝাই যাচ্ছে যে অ্যান্সার হবে 8। এই অঙ্কটার একটা শর্টকাট আছে, প্রথমে হচ্ছে দশমিকের পরে ঘর গুনতে হবে, যেখানে এখানে কিন্তু 2 ঘর, এখানে হচ্ছে 3 ঘর, আর এখানে 3 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। এখন আমাদের যেটা করতে হবে, দশমিকের পরে 9 ঘর, দেখেন কোনটা আছে, দশমিকের পরে 9 ঘর আছে 1 2 3 4 5 6 7 8 এখানে, তাহলে আমরা কয়টা গুনছিলাম এখানে 3 3 6 7 8টা। আচ্ছা, দশমিকের পরে তাহলে 8 ঘর একমাত্র সংখ্যা কিন্তু এটাই আছে, এবং 6 6 7 আর 3 কে গুণ করলে কিন্তু 126ই হয়। 12 এর কত শতাংশ 18 হবে? 12 এর কত শতাংশ 18 হবে? 12 হচ্ছে 100 ভাগ, তাহলে এটা 18 যদি হইতে চায় তাহলে আরো 6 যোগ করতে হবে, তাহলে 100 এর 50% হচ্ছে আপনার 6, তাহলে 150% হচ্ছে হলে 18 হয়। নিচের কোনটি মৌলিক সংখ্যা? এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে দেখেন 69কেও কিন্তু ভাগ যায়, 143কেও ভাগ করা যায়, তাছাড়া হচ্ছে 91কেও ভাগ করা যায়। 41 হচ্ছে একটি মৌলিক সংখ্যা। এখানে একটু চিন্তা করুন এই প্রশ্নটা নিয়ে, ফাঁকা স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? দারুণ একটি অন্তমিল আছে এখানে। 8 থেকে যদি আপনি 5 মাইনাস করেন তাহলে কিন্তু 3 হয়। তারপরে এটার সাথে যদি আপনি 5 যোগ করেন, মানে প্রথমটা হবে বিয়োগ, তারপরেরটা হবে যোগ, এটার সাথে 5 যদি যোগ করেন তাহলে হবে 10। তাহলে প্রথমটা ছিল বিয়োগ, তারপরে যোগ, এখন আবার আসবে বিয়োগ। তাহলে দেখেন 12 থেকে যদি আপনি 5 মাইনাস করেন তাহলে 7, তাহলে এবারে আসবে যোগ, 9 এর সাথে 5 যদি যোগ করেন তাহলে হবে কত? 14। এখানে যে প্রশ্নটি আছে x² - x - 6 = 0 হলে সমীকরণের মূল দুটি কি? এটা যদি আপনি উৎপাদকে বিশ্লেষণ করেন তাহলে কিন্তু উত্তরটা পেয়ে যাবেন। যেমন x² - x - 6 যদি 0 হয়, x² এটাকে যদি আমি ভাগ করি তাহলে -3x + 2x - 6 = 0। এখানে যদি আমি x কমন নিই তাহলে x - 3 + 2 কমন নিলে x - 3, তাহলে দেখেন x - 3 আর একটা হচ্ছে x + 2, তাহলে x এর মান আসে হচ্ছে 3, আবার x এর মান আসে হচ্ছে -2, তাহলে মূল দুইটা হবে হচ্ছে 3 এবং -2। যদি 1394 সমান অ্যাসিড হয় তবে 4516 সমান কি? দেখেন 14A C হচ্ছে 3, মানে অ্যালফাবেটিক্যালি একটু সাজানো হয়েছে আর কি। তাহলে 4 মানে হচ্ছে D, 5 মানে হচ্ছে E, 1 মানে হচ্ছে A, আর 6 মানে হচ্ছে F, তাহলে হবে ডিফ। নিচের আয়নায় কোন শব্দটির প্রতিফলন হবে? সুপারভাইজার শব্দটা যদি আয়নায় দেখতে চান তাহলে কি রকম হবে? অবশ্যই সেটা কিন্তু উল্টো দেখা যাবে। তাহলে দেখেন উল্টো যদি দেখা যায়, SUPERVISOR, সুপারভাইজার। একই গোত্রের নয় কোনটি? এখানে দেখেন স্কুটার, কার, ট্রাক এগুলো সবই কিন্তু মাটিতে চলে, আর এয়ারপ্লেন হচ্ছে আকাশে চলে। এখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে 1/4 - 1/16, আচ্ছা এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু 4 গুণ হয়েছে, 4 গুণে 16 হয়, 16 সাথে আবার 4 গুণ করলে 64, 64 4 গুণ করলে এত এত এত, মানে একই ধরনের সাজানো হয়েছে। মূলত আমাদের কাজটা কি, এটার হচ্ছে লসাগু করা।
লসাগু করলে নিচে হবে 1024 এবং কাটাকাটি করলে দেখবেন যে আপনি 171/124 চলে আসে। নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে এখানে একটু খেয়াল করুন। এটা কিন্তু একটা ত্রিভুজ, তারপরে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। আপাত দৃষ্টিতে আমরা দেখতেছি হচ্ছে 3টা ত্রিভুজ। তারপরে পুরোটা জুড়ে হচ্ছে একটা ত্রিভুজ, 4টা ত্রিভুজ হলো। আর হচ্ছে এই যে এই দুইটার মিলে হচ্ছে একটা ত্রিভুজ, মানে টোটাল 5টা ত্রিভুজ। আয়ন বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র স্রোত প্রবাহিত হয় কোন দিকে? সমুদ্র স্রোত প্রবাহিত হয় পূর্ব থেকে পশ্চিম দিকে। মনু নদী বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? মনু নদী অবস্থিত মৌলভীবাজার জেলায়। এশিয়ার মাইনর বলা হয় কোন দেশকে? এশিয়ার মাইনর বলা হয় তুরস্ককে। কত মাত্রার ভূমিকম্পের সাথে সুনামি হয়ে থাকে? সুনামি হয়ে থাকে 7.5 মাত্রার ভূমিকম্পের সাথে। সাম্প্রতিককালে প্লাবন সমভূমি কি দিয়ে সমৃদ্ধ? পলি মাটি দিয়ে সমৃদ্ধ। মানচিত্র সাধারণত কোন স্কেলে হয়ে থাকে? মানচিত্র সাধারণত হয়ে থাকে এই স্কেলে 1:1 crore। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য কি পরিমাণ অর্থ মজুদ আছে? মজুদ আছে $100 বিলিয়ন। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর, এটি কোন মহাদেশে অবস্থিত? এটি অবস্থিত এশিয়া মহাদেশে। বাংলাদেশে সামাজিক বনায়নের কাজ শুরু হয় কবে থেকে? শুরু হয় 1981 সাল থেকে। পরিবেশ এবং তার ভারসাম্য রক্ষার মূল উপাদান কোনগুলো? মূল উপাদান হচ্ছে ভূমি, মাটি, বায়ু এবং বনজ সম্পদ। আধুনিক বিশ্বে বেশি গুরুত্ব দেওয়া হয় কোন ধরনের মূল্যবোধের ওপর? সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বর্তমানে ব্যক্তিগত মূল্যবোধের ওপর। আফ্রিকা মহাদেশে বিশ্বব্যাংকের ব্যর্থতার ফলে কোন ধারণাটির উদ্ভব ঘটে? এটি হচ্ছে সুশাসন। সুশাসনের ভিত্তিভূমি বলা হয় কোনটিকে? মূল্যবোধকে। মানুষের জন্মগত অভ্যাস হলো অজানাকে কি করা? অজানাকে উদ্ঘাটন করা। সরকারি চাকুরিতে সততার মাপকাঠি কি? সততার মাপকাঠি মূলত হচ্ছে নির্মোহ এবং নিরপেক্ষভাবে অর্পিত যে দায়িত্ব আছে সেটা যথাযথভাবে পালন করা। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে অধিকার এবং কর্তব্য রূপে কর্ম এর বিধান লিপিবদ্ধ করা হয়েছে? এটি লিপিবদ্ধ করা আছে 20 নং অনুচ্ছেদে। গ্রামীণ ধারণা অনুযায়ী মূল্যবোধ শিক্ষার সংযুক্তি কোনটির সঙ্গে? মূল্যবোধ শিক্ষার সংযুক্তি মূলত নৈতিকতার সঙ্গে। নিজের কোনটি সুশাসনের প্রাতিষ্ঠানিক উপাদান? নিচের যেটি প্রাতিষ্ঠানিক উপাদান সেটি হচ্ছে স্বাধীন নির্বাচন কমিশন। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সংরক্ষণ এবং উন্নয়ন করা সম্ভব কিসের? নৈতিক মূল্যবোধের সংরক্ষণ এবং উন্নয়ন করা সম্ভব। কোনটির দ্বারা সকল নারী এবং পুরুষের জীবন জীবিকা এবং জীবনযাত্রার মান উন্নয়ন নিশ্চিত হয়? সাম্যের মাধ্যমে। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে স্বপ্নের স্কুলের পুরো ভিডিওটি দেখার জন্য। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।